একটি পাকুড় গাছ জমিনের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আকাশের দিকে। ছোট্ট শাহেদ নীল শার্ট পরে বিস্মিত চোখে তাকিয়ে দেখে গ্রামের এক রহস্যময় পাকুড় গাছ। গাছটা যেন কিছু বলতে চায়। সবুজ শাড়ি পরা সাদা চুলের নানু বলে, এই গাছে সন্ধ্যার পর পেতনি ঘোরে, কেউ কাছে যাস না। শাহেদ চোখ বড় করে বলে, আমি ভয় পাই না নানু, আমি নিজেই গাছটা দেখতে যাব। হলুদ ফ্রক আর হাতে লাল চুড়ি পরে রিনা এসে বলে, চল শাহেদ, আমি তোর সাথেই যাব। দুজনে মিলে বিশাল পাকুড় গাছের নিচে আসে। পাতাগুলো এমন অদ্ভুত নড়ছে যেন কেউ লুকিয়ে আছে। গাছের এক ডালে ঝুলে আছে সাদা কাপড়। হঠাৎ বাতাসে নাড়িয়ে ওঠে, গায়ের লোম খাড়া হয়ে যায়। একটা ভয়ানক মুখ দেখা যায়, সাদা শাড়িতে ঢাকা, চোখ বড় আর মুখে এক রহস্যময় হাসি। রিনা চিৎকার করে দৌড়ে পালিয়ে যায়, কিন্তু শাহেদ দাঁড়িয়ে থাকে থরথর করে কাঁপতে কাঁপতে। গাছের পাতা কাঁপতে কাঁপতে থেমে যায়। পেতনির চোখ নিচের দিকে তাকিয়ে থাকে নিঃশব্দে। নানু দোতলায় জানালা থেকে দেখে বলে, ওরা যদি সত্যি গাছে গেল, পেতনি তাদের ছাড়বে না। রাতে বিছানায় শুয়ে শাহেদ ঘেমে উঠছে, মুখ দিয়ে অজানা শব্দ বেরোচ্ছে। জানালার ধারে দাঁড়িয়ে লম্বা চুলওয়ালা পেতনি, চোখে ভয়ঙ্কর কালো দৃষ্টি, চুপচাপ তাকিয়ে আছে। রিনা আবার ফিরে এসে শাহেদের ঘরে ঢুকে বলে, ওঠ, আমি দেখেছি কিছু একটা অদ্ভুত। রিনা বলে, এই গাছের নিচে নাকি একটা পুরনো কবর আছে, চলো খুঁজে বের করি। সকালে তারা হাতে খুন্তি আর ছোট বেলচা নিয়ে যায় গাছের নিচে, খোঁড়াখুঁড়ি শুরু করে। হঠাৎ তারা খুঁজে পায় একটি রূপার বালা আর কিছু হাড়, কঙ্কালের মতো। তারা ভয়ে চুপ মেরে যায়। নানু এসে দেখে বলে, এই বালাটা তোমার দাদির, সে এই গাছের নিচেই মারা গিয়েছিল। শাহেদ কাঁপা কণ্ঠে বলে, তাহলে ওই পেতনি কি আমার দাদি? বাতাস থেমে যায়, পাতাগুলো স্তব্ধ, আর তখনই গাছের ডাল থেকে ধীরে নামে পেতনির ছায়া। পেতনি বলে, তুমি আমায় চিনেছ, আমি শুধু একটু শান্তি চাই রে। রিনা বলে, চল আমরা বালাটা আবার গাছে ঝুলিয়ে দিই, হয়তো ওনার মুক্তি হবে। দুজনে মিলে গাছে বালাটা ঝুলিয়ে দেয়। বাতাস থেমে যায়, পাতা আর নড়ে না একটুও। গাছের নিচে দাঁড়িয়ে পেতনির চোখে জল গড়ায়, মুখে হাসি। সে বলে, তোমরা আমায় চিনতে পেরেছ। এক দীর্ঘশ্বাসে তার শরীর হাওয়ায় মিশে যায়, শুধু গাছের পাতায় হালকা দোলন থাকে। সূর্যের আলো এসে পড়ে গাছের ডালে, পাখিরা ডাকে, গাছটা যেন নতুন হয়ে উঠেছে। নানু চোখ মুছে বলে, তোমার দাদি এখন শান্তিতে আছে, ও আর কাউকে কষ্ট দেবে না। রিনা খুশি হয়ে বলে, চল আমরা এখন গাছের নিচে খেলা করি, ভয় আর নেই। শাহেদ বসে পড়ে গাছের ছায়ায়, হাতে বই, মুখে শান্তির হাসি নিয়ে পড়ে যাচ্ছে। রিনা দৌড়ে বেড়াচ্ছে, তার হলুদ ফ্রক বাতাসে উড়ছে, লাল চুড়ির আওয়াজ বাজছে। কিন্তু রাতে গাছের ডালে আবার এক ছায়া নড়ে ওঠে, ধীরে ধীরে তার মুখ দেখা যায়। এবার ছায়াটা ভয়ঙ্কর নয়, মায়াবী মুখে হালকা হাসি, যেন মমতা ছড়িয়ে দিচ্ছে। নানু হেসে বলে, তোমার দাদি এখন তোমাদের পাহারা দেয়, ভয় নয় ভালোবাসা নিয়ে। পাখিরা গাছে বাসা বাঁধে, ছোটরা খেলে, সবাই গাছে আসে আর গল্প করে। পাকুড় গাছটা এখন আর কেউ ভয় পায় না, বরং ওটাই গ্রামের শান্তি আর আশ্রয়ের প্রতীক। সন্ধ্যাবেলা গ্রামের লোকেরা এসে বসে, সবাই মিলে পেতনির গল্প বলে গল্পের ঘোরে। একটি বোর্ড টানানো হয় গাছে, তাতে লেখা, দাদির গাছ, ভালোবাসার স্মৃতি। রাতের বাতাসে পাতার ফাঁক দিয়ে পেতনির গলা শোনা যায়, সে গায়ে নরম এক লরি। শাহেদ, রিনা আর নানু তিনজন একসাথে বসে থাকে গাছের নিচে, মুখে হাসি আর প্রশান্তি। আকাশে চাঁদ, গাছের পাতা দুলছে হালকা বাতাসে, যেন দাদির ছোঁয়া আজও রয়ে গেছে। বন্ধুরা, গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ সবাইকে গল্পটি শোনার জন্য।